প্রতি আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা যে করতে পারছি, আস্তে আস্তে যে আমরা ঠাকুরের আশীর্বাদে একটা বড় জায়গায় আনতে পারছি, এটা সম্পূর্ণ বজরংবলীর কৃপায়। আমাদের এই কৃষ্ণগঞ্জ ব্লক তথা নদিয়া জেলায় কৃষ্ণনগরের পরে মন্দির আমাদের এখানে, যেটা সর্বসাধারণ সব মন খুলে আসতে পারছে। এখানে কোনো জাতি শ্রেণী রাজনীতি কিচ্ছু নেই। আমরা রাজনীতির ঊর্ধ্বে আমরা সবাই একত্রিত হয়ে চেষ্টা করছি ঠাকুরকে সেবা করার। করে পাওয়া মূর্তি আজ ভক্তদের প্রাণে স্থান পেয়েছে। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার রেলবাজার হাই স্কুলের সামনের মাঠটি গুড়ের হাট নামে পরিচিত। গুড়ের হাটের পূর্ব দিকে রয়েছে রাস্তা, পশ্চিম দিকে কয়েকটি বাড়ি, উত্তর দিক পূর্ব দিকে খেলার মাঠ। বছর তিনেক আগে ঠিক পুকুরের উপরে ছোট্ট বজরংবলীর মূর্তি পড়ে থাকতে দেখেন, সেটাই তুলে নিয়ে আসা হয়। প্রথমে যারা দেখেছিল তারা স্থানটিতে মূর্তি বসিয়ে ধূপ জল বাতাসা ফুল দিয়ে পুজো করে। মজার ব্যাপার, যেদিনে মূর্তি পাওয়া গেছিল সেদিন ছিল হনুমান জয়ন্তী, আর তারপর থেকেই পুজো শুরু হয়। অনেকেই স্বেচ্ছায় পুজো দিতে আসছেন। সকাল থেকে পুণ্যার্থীরা ভোগের ব্যবস্থা করছেন স্থানীয় মানুষজন। বিশ্বাস আর ভক্তিতে মন্দির প্রাঙ্গণ পূর্ণভূমিতে পরিণত হয়েছে। হনুমান রামায়ণের অন্যতম প্রধান চরিত্র। হনুমানকে বিষ্ণুর অবতার হিসেবে বলা হয়, শক্তির প্রতীক হিসেবে মনে করা হয়। প্রথম থেকেই পুজোর যারা আয়োজন করছেন তার মধ্যে অন্যতম উদ্যোক্তা হলেন স্বরাজ রায়। বলেন, যেভাবে আস্তে আস্তে পুজো বড় হতে শুরু করেছে তা একদিন এখানকার সেরা পুজো হিসেবে স্বীকৃতি পাবে। কেমন লাগছে? আলাদা অনুভূতি। আমরা দুদিন ধরে অক্লান্ত, আরো প্রচুর মানুষ আছে যারা আরো আমার থেকে বেশি উদ্যোগী। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে গতকাল রাত থেকে, অর্থাৎ রাত থেকে প্রস্তুতি চলছিল, সেটা কেমন? সেটা তো আলাদা অনুভূতি। আমাদের যারা ভাইরা আছে, যারা প্রথম থেকে উদ্যোগী, তাদের মানে উদ্যোক্তার কোনো অভাব নেই। তাদের যে উদ্যম ছিল দুপুর থেকে অক্লান্ত রোদ গম, নিজেরাই প্যান্ডেল করে, নিজেরাই করে সবকিছু নিজস্ব সংগঠিত করে, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা তৃপ্তির জায়গা। আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছিল, প্রচুর ঘরের মহিলারা এসেছিলেন, তারা পুজো দিয়েছেন, অঞ্জলি দিয়েছেন। এখানে হচ্ছে পাশাপাশি আহুতি হলো, এখানে প্রসাদ সেবা নিবেদন চলছে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম রাজীব কুমার দত্ত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের গত 2 বছরে একটু ছোট করে পুজো করা হয়েছিল বজরংবলীজির। তো এবছরে আমরা প্রচুর ভক্তের সাড়া পেয়েছি এই আতদ অঞ্চলের মানুষের। তো তিনি হচ্ছে বিঘ্ন নাশকারী, সমস্ত বিপদ ভঞ্জন বজরংবলীজি, কেশরী নন্দন। তো আমরা তার পুজোতে ব্রতী হয়েছি। এবছরে আমরা অন্যবারের থেকে একটু আড়ম্বর করে তুলেছি। প্রচুর ভক্ত এখানে সাড়া দিয়েছে। আমরা খুব যাগযজ্ঞ করে পুজো অর্চনা করছি, সাথে সাথে প্রসাদ বিতরণ শুরু হয়েছে। এখানে সমস্ত ধর্মাবলম্বী মানুষ, এখানে আপামর জনসাধারণ সকলে উপস্থিত হয়েছে। আমরা সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা আরতি হবে, সান্ধ্যকালীন পুজো হবে, হোমযজ্ঞ অনুষ্ঠান হয়েছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যাতে এই বর্তমানে বাবা বজরংবলী আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন এবং আমাদের সবসময় যেন মঙ্গল করেন, সেই আরাধনায় আমরা এই পুজোয় ব্রতী হয়েছি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। কোন জায়গা এটা? মাঝদিয়া পুরাতন হাটখোলা। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা যে করতে পারছি, আস্তে আস্তে যে আমরা ঠাকুরের আশীর্বাদে একটা বড় জায়গায় আনতে পারছি, এটা সম্পূর্ণ বজরংবলীর কৃপায়। আমাদের এই কৃষ্ণগঞ্জ ব্লক তথা নদিয়া জেলায় কৃষ্ণনগরের পরে মন্দির আমাদের এখানে, যেটা সর্বসাধারণ সব মন খুলে আসতে পারছে। এখানে কোনো জাতি শ্রেণী রাজনীতি কিচ্ছু নেই। আমরা রাজনীতির ঊর্ধ্বে আমরা সবাই একত্রিত হয়ে চেষ্টা করছি ঠাকুরকে সেবা করার। কেমন লাগছে? আলাদা অনুভূতি। আমরা দুদিন ধরে অক্লান্ত, আরো প্রচুর মানুষ আছে যারা আরো আমার থেকে বেশি উদ্যোগী। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে গতকাল রাত থেকে, অর্থাৎ রাত থেকে প্রস্তুতি চলছিল, সেটা কেমন? সেটা তো আলাদা অনুভূতি। আমাদের যারা ভাইরা আছে, যারা প্রথম থেকে উদ্যোগী, তাদের মানে উদ্যোক্তার কোনো অভাব নেই। তাদের যে উদ্যম ছিল দুপুর থেকে অক্লান্ত রোদ গম, নিজেরাই প্যান্ডেল করে, নিজেরাই করে সবকিছু নিজস্ব সংগঠিত করে, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা তৃপ্তির জায়গা। আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছিল, প্রচুর ঘরের মহিলারা এসেছিলেন, তারা পুজো দিয়েছেন, অঞ্জলি দিয়েছেন। এখানে হচ্ছে পাশাপাশি আহুতি হলো, এখানে প্রসাদ সেবা নিবেদন চলছে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম রাজীব কুমার দত্ত।
নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।